কয়েকটা জায়গায় যেমন যেমন সালারের কাঠগ্রাম, 3-4টে এলাকা থেকে আমাদের এজেন্টদেরকে না দেওয়ার, কোথাও ভয়ভীতি দেখানো, এবং তাদের যে কিউআরটি তারা এখানে খুব সক্রিয় ছিল। ফলে প্রত্যেকটা ঘটনা যেগুলো বলছি আমরা, সেগুলো খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছে, সেগুলোকে তারা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে বহরমপুর লোকসভায় আমাদের বুথ এজেন্ট নিয়ে এই মুহূর্তে সমস্যা নেই, কারণ সব জায়গাতেই আমরা আমাদের বুথ এজেন্ট দিতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে একটা দুটো জায়গায় ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছিল, আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ বহরমপুর লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে, তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে, সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকায় তারা চেষ্টা করছে। এখন দিন যত এগোবে আমরা দেখছি, কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা, যাতে ভোটাররা না আসতে পারে বা আসতে ভয় পায়। এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বলি করছে, যাতে ভোটারদেরকে ভয় দেখানো যাবে, ভোটাররা যাতে আসতে ভয় পায়। কিন্তু আবার বলছি, এমন তেমন কোনো বড় ঘটনা কোনো ঘটেনি যেটার জন্যে আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে। ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো। এমন বড় ঘটনা কিছু ঘটেনি, তবে ঘটনা ঘটানোর চেষ্টা তো হচ্ছে। সেখানটায় আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা কর্মী, তারা খুব হাইপার অ্যাক্টিভ। ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্টার হচ্ছে, এবং রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি, সেখান থেকে আমরা সিভিজিল বা ডাইরেক্ট ফোন, যেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি, এবং আমরা দাঁড়াবে। তারপর ডিভিশন চেঞ্জ করে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়। এই যে মাইনরিটি ভোটের ডিভিশন, এটা কতটা চ্যালেঞ্জ? দেখুন, এটা তো বদমাইশি করছে। তৃণমূল পার্টি চাইছে যে বহরমপুর লোকসভা বা মুর্শিদাবাদে, যেটা কোনোদিন হয়নি, সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে। মোদিজি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে, এটা ওয়েল এস্টাবলিশড, সবাই জানে। বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে। কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড় বড় কথা বলছে দিল্লিতে, সে নিজে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে। যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদির জন্য তার নাকি গর্ব হয়। তার মুখে এখন পর্যন্ত আমরা এই বহরমপুর লোকসভায় কোনো মানুষ শোনেনি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কিনা, সেখানে গোধরা বলে কোনো ঘটনা ঘটেছে কিনা, সেখানে বিলকিস বানু বলে কোনো মেয়ের নাম তার জানা আছে কিনা, এমন কোনো কথা জানা যায়নি। এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো, হিন্দু ভোটকে আরও বাড়িয়ে দাও। টিএমসি পার্টির প্রচার, মুসলমানরা তোমরা এতদিন দাদাকে ভোট দিও আর ভাইকে ভোট দাও। এখানে এই জিনিস ছিল না, এটা তৈরি করার চেষ্টা করছে। আর হিন্দুদেরকে বলছে পাঠান এবার হারবে, তোমরা হিন্দুরা সব এক কাট্টা হয়ে বিজেপিকে ভোট দাও। এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে সফল হবে না, বহরমপুর তো হবেই না। আপনি অনেক রাত পর্যন্ত কালকে নিজে বিভিন্ন এলাকায় ঘুরেছেন, কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে ইউসুফ পাঠান? পাঠান চ্যালেঞ্জের কথা না, বিষয়টা যে এখানে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বুথ রিগিং, তৃণমূলের বুথ ক্যাপচারিং, ফেক ভোটিং, এগুলো আমাদের কাছে সব থেকে বড়। এগুলোকে আমাদের চিন্তার মধ্যে রাখতে হয়, এগুলোর মোকাবেলা করতে হয়। কোনো ক্যান্ডিডেট সে একটা ব্যক্তি, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই, কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে। আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে, আমার লড়াই না নির্মল শাহের বিরুদ্ধে, আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদির, তাদের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে। আমাদের লড়াই বাংলার সন্ত্রাস, বাংলার অত্যাচার, বাংলার দুর্নীতির বিরুদ্ধে। এখানে মিস্টার পাঠান তিনি একটা বলির পাঠা হয়ে এখানে তাকে পাঠানো, তাকে এটা সামনে রেখে, ইউসুফ পাঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই বহরমপুর লোকসভায় আমাকে হারিয়ে বিজেপির হাত শক্তিশালী করতে চায়। हिंदी में बता दीजिए यूसुफ पठान वाला। यूसुफ पठान के सामने आपके लाया क्या मुसलमान वोट? आप यूसुफ पठान एक बड़े क्रिकेटर है, श्रीलंका में खेल रहे हैं। अगर यूसुफ पठान के प्रति ममता बनर्जी की जरा सा उनको सम्मान देने की जरा सा उनकी मंशा रही, अगर रही थी तो उनको राज्यसभा में ला सकते थे।
सीधा एकदम बहरमपुर लोकसभा में उनको लाकर ममता बनर्जी उनका यही मंशा थी, मकसद यही थी कि मुसलमान वोटों में विभाजन हो, ध्रुवीकरण हो। देखिए, मोदी जी और बीजेपी पार्टी सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति करते हैं, ये सारे देशवासी को नहीं, सारी दुनिया को पता है। पहले देशवासी को पता चलते थे, अभी दुनिया कह रहे हैं कि मोदी जी सांप्रदायिक ध्रुवीकरण की सियासत करते हैं। लेकिन अग्नि कन्या ममता बनर्जी वो भी मोदी जी के पीछे नहीं रही। अरे भाई, हाथ में नाम क्यों ना है कि भी कहने लगी कि हम भी किसी से कम नहीं जब तक सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति की सवाल हो। वो बहरमपुर मुझे हराने के लिए एक व्यक्ति को लाए, और जो व्यक्ति अब तक एक शब्द मोदी जी के खिलाफ और गुजरात में गोधरा बिल्किस बानो के जो मुद्दा, एक बात उनको जुबान से नहीं निकले, उल्टे वो कहते हैं कि मोदी जी के लिए उनका गर्व महसूस होते हैं। तो पता लगाइए कि ये मोदी जी और दीदी की सेटिंग के अलावा और क्या हो सकते हैं। तो आप बलि का बकरा क्यों कह रहे हैं उनको? मुझे हराने के लिए दीदी ने एक क्रिकेटर को इस्तेमाल किया, जिनका हारना बिल्कुल तय है, नंबर 1। नंबर 2, टीएमसी पार्टी एक तरफ कह रही है कि हम लोग मुसलमान, तुम इतने बार तुम दादा को वोट दे रहे, भाईजान को वोट दो। दूसरी तरफ हिंदुओं को ये सलाह दे रहे हैं ये टीएमसी पार्टी कि हिंदू तुम सारे बीजेपी को वोट दो क्योंकि पठान हारेगी।